বেলাল হাবশির চেহারা সবচেয়ে বেশি কালো ছিল। কথা কয় না। বংশ তালুকদার বংশ না, জমিদার বংশ না। বেলাল হাবশি গোলামের বংশে গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম, পরদাদা গোলাম, গোলাম জাদা গোলাম। চেহারা একেবারে কুৎসিত কালো, ফেস কাটিংটাও ভালো ছিল না। কিন্তু বেলাল হাবশি কিয়ামতের দিন যখন উঠবে, গোটা কিয়ামতের ময়দানে সবার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল মানুষ ছিল। বেলাল একদিন আজান দেয় নাই, রাত্রটার সকাল হয় নাই। বেলাল নবীজিরে দাফন করে মদিনা ছেড়ে চলে গেছে, 6 মাস মদিনায় আসে না। বেলালের কথা, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল নাই। যেই মদিনায় নবী দেখা যায় না সেই মদিনায় বেলাল থাকতে পারে না। 6 মাস আসে না। 6 মাস পরে বেলাল রাতে ঘুমাইছে, নবীজি রওজা থেকে উঠে বেলালের ঘরে চলে গেছে। বেলাল স্বপ্নে দেখতেছে নবীজি মাথায় হাত দিয়ে কয়, বেলাল কি নিয়ে রাগ করছো, কি নিয়ে অভিমান? ইয়া নবী আল্লাহ, কি কার সাথে অভিমান, কিসের অভিমান? কয় তুই তো আমার সাথে অভিমান করছো। ইয়া নবী আল্লাহ, কে বলছে আমি তো অভিমান করি নাই। কয় তাহলে রাগ করছো? কয় না। কয় যদি রাগও না করো, অভিমানও না করো, রাগও করো নাই, অভিমানও করো নাই, তাহলে 6 মাস আমি রওজায় তোর জন্য অপেক্ষা করতেছি। প্রতিদিন ভাবি আজকে বুঝি বেলাল চলে আসবে, রাতের বেলায় ভাবি আজকে রাত্রে বেলাল না এসে থাকতে পারবে না। 6 মাস পার হয়ে গেল, একটা বারের জন্য তুই যে আমার রওজার কাছে দাঁড়াইলি না, সালাম দিলি না। কালা মানুষ ছিল, বংশ পরিচয় ছিল না, বংশমর্যাদা ছিল না, দেখতে শুনতে ভালো ছিল না, পড়ালেখা ছিল না। এরপরেও বেলালের মর্যাদা আল্লাহ পাকের দরবারেও বেশি, নবীর দরবারেও অনেক বেশি। কথা রেখে না, নবীজি বেলালরে কলিজা দিয়ে ভালোবাসছেন। নবীজি যেই মসজিদের ইমাম ছিলেন, বেলাল ঠিক সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। অথচ গরিব বলতে এত গরিব কিছুই নেই, হাটে বাজারে বেলাল বিক্রি হয়েছে। এই জন্য যে মানুষ সে ভালো কাজ করবে, আর যে মানুষ নামক জানোয়ার সে খারাপ কাজই করবে। বোঝার পরেও এই যে এটা ভালো আর এটা খারাপ, বোঝার পরেও যে এই মানুষটা খারাপটাই করে, বুঝবেন যে ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। ওর আত্মাটা পশুর আত্মায় পরিণত হয়েছে, জানোয়ারের আত্মায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? কথা কয় না। এই যুবকেরা কি দেহ, সবই তো দেহ। এরপরে আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। ঘরে শয়তানের বাক্স আছে, আল্লাহর কোরআনও আছে। বছর পার হয়ে যায়, আল্লাহর কোরআন খুলে দেখে না। কিন্তু প্রতিদিন সকাল দুপুর বিকাল রাত 12টা 1টা পর্যন্ত শয়তানের বাক্স রিমোট দিয়ে খুলে দেখে। কথা হয় না? চোখ দিছি, চোখ দ্বারা কি দেখে না। হক্কানি আলেমের দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। হক্কানি আলেমের দিকে তখন তাকায়, বাঁকা নজরে তাকায়, আরে তাকায়, টেরা হইয়া তাকায়। আর ওনার নেতা আছে খারুইয়া মতে, দাড়ি কামায়, নবীর দুশমন। নেতার সামনে যে নেতার দিকে হা করে রইছে। নেতাজিকে কি রে তুই এইভাবে তাকে কি দেহ? কয় নেতা আপনার যে কত ভালো লাগে, আপনারা দেখলে আমার কলিজা জুড়ে যায়, চোখ দুটো শীতল হয়ে যায়। ধান্দাবাজ সিটার। কথা কয় না। হক্কানি আলেমের দিকে তাকায় না। ঘরে মা বাবা আছে, মা বাবার দিকে তাকায় না। হালাল বিবির দিকে তাকায় না। বাজারে আইসা বেপর্দা বেহায়ার নির্লজ্জ সেমরিরা ঘরে, তাদের দিকে হাত করে চেয়ে থাকে।
কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। আল্লাহ যা দেখতে কইছে তা দেখে না, যা দেখতে নিষেধ করছে তাই দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় কান দিছি, কান দ্বারা শুনে না। কি শুনে না? মুয়াজ্জিন ডাক দেয় শুনে না, কথা কয় না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কয় শুনে না। আলেম ওলামারা যা কয় তা শুনে না, কথা কয় না। খারুইয়া মতে নেতা যা কয় তাই শুনে। কয় নেতা রক্ত দিছি আরো দিব, রক্ত কি তোর বাপেরটা দিবি? রক্তের মালিক কেডা? জোরে কথা কয় না। আল্লাহর রক্ত নেতারে দিলে এটা কি জায়েজ আছে? হারাম, কথা কয় না। রক্তের মালিক আল্লাহ, যদি দিতে হয় তাহলে আল্লাহর এই দেওয়া লাগবে। আল্লাহর রাস্তা ছাড়া অন্য জায়গায় তুমি রক্ত দেবে, এটা হবে না। লম্বা আলোচনা। কান দিছি, কান দ্বারা শোনে না। কি শোনে না? ওয়াজের মাইকিং যায় শোনে না, কিন্তু যাত্রার মাইকিংটা কান খাড়া করে দিয়ে শোনে, কথা কয় না। ওয়াজের মাইকিং শোনে না, কিন্তু সিনেমার মাইকিং কান খাড়া করে দিয়ে শোনে। আলেমদের কথা শোনে না, মা বাবার কথা শোনে না, বন্ধু বান্ধব যা কয় তার কথা শোনে, কথা কয় না। আল্লাহ কয় উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই চরিত্রে, এই স্বভাবের মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য, কোনো জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। যেই মানুষটা মানুষ হওয়ার পরে তার আচরণ জানোয়ারের মতো হবে, আল্লাহ এই জাতীয় মানুষদের জন্য জাহান্নাম নামক জেলখানা তৈরি করে রাখছে, কথা ঠিক না? সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে, আপনি মানুষ হয়ে মরবেন না জানোয়ার হয়ে মরবেন, এই সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। অন্য একায়তে আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা শিয়াল শুয়োর কুত্তার চেয়ে খারাপ। হুজুর এটা কথা হইল? শুয়োরের চেয়ে মানুষ খারাপ হয়, কুকুরের চেয়ে মানুষ খারাপ হয়? এই জামানায় বড়ি বড়ি উদাহরণ আছে, শিয়াল শুকুর যা করতে পারে না মানুষ তার থেকে খারাপ করে বলে, কথা কয় না, কথা কয় না। ঘরে বউ আছে, নাবালক শিশু বাচ্চা আছে ঘরে, তুই আরেকজনের বউ লিয়ে বাগে, কথা কয় না। এই ঘরে সন্তান আছে, স্বামী আছে, বিল্ডিং আছে, অভাব অনটন নাই, বুড়া শ্বশুর শাশুড়ি আছে মা বাবার মতো, থুইয়া বাড়ির কামলার সাথে লাইন করে বাচ্চা থুয়ে গেছে, নাই নাই, কথা কয় আছে না নাই? কিন্তু কয়রা বাজারের কোনো কুত্তা বাচ্চা থুইয়া ওই কালীবাড়ি বাজারের কোনো কুকুরের সাথে ভাগে না, কথা কয় না, কথা কয় না। মাদারগঞ্জের কোন কুকুর বাচ্চাওয়ালা মা কুকুর জামালপুর শহরের কোন কুত্তার সাথে ভাগে না। যেই কাজ কুকুর করতে পারে নাই, এই কাজ যদি মানুষের দ্বারা হয় তাহলে এই মানুষ অবশ্যই কুকুরের চেয়ে খারাপ, কথা ঠিক কিনা? কোন বাঘ, কোন ভাল্লুক, কোন সিংহ আজ পর্যন্ত নিজের বাচ্চা নিজে হত্যা করতে পারে নাই, পারছে? কিন্তু মানুষ, বাবা নিজের সন্তান মেরা ফেলায়, মা সন্তান মেরা ফেলায়, এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলে না আমি। সময় বেশি নিয়ে ফেলাইলাম, আপনাদের একটু এলোমেলো আছে। এই যারা দাঁড়ানো আছেন বসে যান। প্রধান মেহমান অল্প কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শুরু করবে আশা করতেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি আর কথা লম্বা করব না। এই যে আল কারিম একাডেমি যে মাদ্রাসা, এই যে রাস্তার সাথেই আসার পথে যাওয়ার পথে দেখা যায়, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসায় যদি বলি যে ভাই কিছু দান করা লাগে না, কিন্তু বলবেন যে হুজুর দানের একটু ফজিলতের বয়ান করবেন না। আচ্ছা, মাদ্রাসার দানের জন্য, মসজিদের দানের জন্য যদি ফজিলতের বয়ান আপনাদের কাছে করতে হয়, কারণ মুসলমানের দানের জায়গায় তো মাদ্রাসা আর মসজিদ, কথা হয় না? হ্যাঁ, আপনারা মুসলমান না? কারা কারা মুসলমান পরিচয় দেন একটু আজ জাগান তো দেখি সবাই। বেনমাজি ফোলাফান তোরাও আজ জাগাইছ, লম্বা করে আজ জাগাও না। কি মুসলমান পরিচয় দিতে কি লজ্জা লাগে? কথা হয় না? লাগে লাগে লাগে।
তাহলে মুসলমানের মতো একটা আওয়াজ দেও তো, নারায়ে তাকবীর। এখন তো এর সে মহিলারা বেশি আওয়াজ দেয়। এই জন্য পুরুষটা তো জীবনেও ক্ষমতায় চাইতে পারবি না, যুবকরা তোরা। এই মহিলারাই ক্ষমতা চালাবো, তখন খালি পিছনে পিছনে গুণন লাগবে, কথা খাই না। একটা আওয়াজটা একটু জোরে দে বাবা, নারায়ে তাকবীর। একটু বাইরেছে, আর একটু জোরে দিলে 5 বছর হেরা থাকুক, 5 বছর আমরা থাকি, ঘুরে ফিরেও, কথা খায় না, কথা খায় না। 5 বছর হেরা থাক, 5 বছর কি আমরা থাকি, তাহলে না সমান অধিকার হয়। খালি হেরাই থাকবো, আমরা থাকবো না। পুরুষ করে সব বলদ বানাই বলাইছে, কথা কয় না। পুরুষের মতো একটা আওয়াজ দাও তো, নারায়ে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ আওয়াজ বাইরে। এখন যারা বাইরে আছে এরা বুঝবে না কপাল আমাগরেই পড়ছে, কপালওয়ালারা বেহেস্তের বাগানে বয়ে রয়েছে, কথা রেখেরা। তাহলে মাদ্রাসার মসজিদের কালেকশনের জন্য ওয়াজের দরকার আছে ভাই। মাদ্রাসা নবীর ঘর, আমি নবীর উম্মত। আমার কামাইয়ের টাকা যদি মাদ্রাসায় দেওয়া থাকে, তাহলে নবী আমাকে রাইখা জান্নাতে যাবে না। এর চেয়ে আর কি ওয়াজ চাই? এর চেয়ে আর ফজিলতের কি দরকার? মাদ্রাসা কোরআনেরও ঘর। মাদ্রাসায় যদি আমার কামাইয়ের টাকা থাকে, তাহলে কোরআন কিয়ামতের আদালতে আমার পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াবে।